আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আগে থেকেই কিন্তু পাতিল বসিয়ে এবং তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে দুইটাতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো একটাতে করব পাটের শাক ভাজি আর একটা করব কই মাছ দিয়ে আপনার হলো পটল বেগুন আলু কষিয়ে আর কি ঝোল রান্না করব। তো এই যে রীতিমতো আমার তেলানি হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দিয়ে শাকটা কিন্তু চাপিয়ে দিয়েছি। তো ওইদিকেও কিন্তু সুন্দরভাবে আমার নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে ব্রাউন কালার চলে এসেছে আপনার হলো পেঁয়াজে। তো গরম মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে একটু কষিয়ে নিব এখন। তো বাটা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম ঝাল লবণ হলুদ। তো এগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এটা খানিকক্ষণ কষিয়ে নিব। আর এদিকে কিন্তু শাকটা সুন্দরভাবে নরম হয়ে আসছে। এই শাকগুলো এখন মানে ভালো করে পানি শুকায়ে ভেজে ভেজে নিব। অনেকে এই শাক দিয়ে ডাল রান্না করে, এই শাক দিয়ে তরকারির মতন করে কি জানি রান্না করে, বাট কুচি কুচি করেও রান্না করে। আমার কাছে এরকম করে লম্বা লম্বা শাক ভাজিটাই বেশি ভালো লাগে। আর শাকটা শুধু আমি ভাজিই করি, আর পুঁই শাক দিয়ে তরকারি টরকারি রান্না করি আর কি। তো এটা সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ওই পাশে মশলাটা কষিয়ে গিয়েছে। এখন আমি কই মাছগুলো সুন্দরভাবে দিয়ে উল্টে পাল্টে একটু ইয়ে করে দিলাম। তো খানিকক্ষণ পানি ছাড়াই কষিয়ে নিয়েছি, তারপরে সামান্য একটু পানি দিয়ে এখন এই যে একটু ঝাঁকি দিয়ে রেখে দিব। একটু পানি শুকনা হলে মাছগুলো উঠিয়ে তারপরে তরকারিগুলো দিয়ে রান্না করে নেব। তো এ আর কি চাপা দিয়ে দিলাম। আর এই যে শাকগুলা অনেক সুন্দরভাবে পানি শুকিয়ে আসছে। আর 3 আটি শাক নিয়েছি, মানে 3 মুঠা, 10 টাকা মুঠা নিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি যে এত কম হয়েছে শাক, মনে হয় আরও 2 মুঠা নিলে হবে। আর এগুলো বাঁচতে তো আমার অবস্থা শেষ। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার মাছ কষানো হয়ে গিয়েছে। তো ওদিকে কিন্তু আমি শাক ভাজিটা একদম পানি শুকিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি মাছগুলো শুধু উঠিয়ে নিব। আর আপনার হলো যেই শিরাটা আছে, মশলাটা আছে, সেই মশলাতে আমি তরকারিগুলো কষিয়ে নিব। তো আমি বরাবরই এইভাবেই রান্না করি। আর কই মাছটা ভাজে দিলেও ভালো লাগে, কিন্তু কষা মানে ভাজার থেকে কষাটা বেশি ভালো লাগে। মাছটা চিমড়া হয়ে যায় না, আর যেহেতু টাটকা মাছ খুব একটা বয়স হয় না, যার কারণে আমি কষিয়ে রান্না করলাম। তো এখন শাক ভাজা মোটামুটি শেষ। তো ফাইনাল লুকটা দেখানোর জন্য একটু সাইডে আপনাদের নিয়ে আসলাম। তো শাক ভাজিটা একদম হয়ে গিয়েছে। এখন এই নাড়াচাড়া দিয়ে এটাকে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা করে বেরিয়ে নিব। আর ওইদিকে কিন্তু আমার মশলা সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম। তরকারিগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মানে পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন এগুলো সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এখন এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। পানিটা আমি গরম পানি এখানে অ্যাড করেছি। তো সবগুলো পানি দিয়ে দিলাম, যে যাই মানে যতটুকু পছন্দ ঝোল খাবে তাই ঠিক ততটুকু পরিমাণে পানি ইউজ করবে। তো ঝোলটা সুন্দরভাবে ফুটে এসেছে, আমি মাছ দিয়ে দিলাম। তারপরে লবণ কম ছিল, লবণটা দিয়ে দিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টালা জিরা। এখন নামিয়ে নিয়ে বেড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।